এই বছরের রোজাটা শুরুই হয়েছে আমাদের ঘরে অসুস্থতা দিয়ে। এক এক জনের পর এক একজন পরিবারের সবাই অসুস্থ হচ্ছি। তারপরেও আলহামদুলিল্লাহ, রমজান মাস বছরে একবারই আসে। এটা যে পেয়েছি সেটাই তো অনেক বড় প্রাপ্তি। অনেককে দেখা গেছে কি রোজার আগের দিনও গেছে, তো তার নসিবে হয়তো রমজান মাসটা ছিল না। তো এই বছরের রমজান মাসে অসুস্থতা দিয়ে শুরু করেছি, যেটা বললাম। প্রথমে আব্বু অসুস্থ ছিল, তারপর ছোট বোন অসুস্থ ছিল, এটা হচ্ছে ল্যাবএইডে। আমি অসুস্থ, টেস্ট করানোর জন্য সারা দিন সেদিন ল্যাবএইডে ছিলাম। তারপরে হচ্ছে খাবার আগে একবার টেস্ট করানো হয়েছে, তারপরে খাবার খেয়ে আবার টেস্ট। তো খাবার কিছুই খুঁজে পাচ্ছিলাম না, দুপুর হয়ে গিয়েছিল। আমি জাস্ট হালকা কিছু খেতে চাইছিলাম, যেমন ধরেন রুটি, কিন্তু এগুলো কিছুই ছিল না। তারপরে তেহারি দিয়েই শুরু করলাম আর কি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কে কোথা থেকে আজকের ভিডিওতে আছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপরে আবার ব্লাড দিলাম, আর ডাক্তার আমাকে দুধ চা খেতে বারণ করেছে, তাই একটু রং চা খাচ্ছিলাম। তারপরে হচ্ছে চলে আসলাম আন্টির বাসায়। এখানেই 2 দিন যাবৎ ইফতার করছি। আন্টি এত আয়োজন করেছে, কোনটা রেখে কোনটা খাই। আলহামদুলিল্লাহ, আন্টির খাবারের প্রশংসা কি করব, যত দেখি ততই মুগ্ধ হই। আল্লাহ তাআলা ওনাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক আমাদের মাঝে। আসলে হায়াত মউত তো আল্লাহর হাতে, তারপরও আমরা তো দোয়া করতেই পারি, আর দোয়ায় নাকি ভাগ্য পরিবর্তন হয়। তাই কিছু মানুষের জন্য দোয়া মন থেকেই চলে আসে, আর কিছু মানুষের জন্য বদদোয়া না করলেও কিন্তু চলে আসে। তো কে কোথা থেকে আজকের ভিডিওতে আছেন কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি দুধ চা লাভার, যতই বলি না কেন চা খাবো না, চা তো ছাড়তে পারবো না। তারপরে একটা দাওয়াত ছিল। মাশাআল্লাহ, কবুতরটা অনেক সুন্দর না? হ্যাঁ, খুবই সুন্দর। তো এটা হচ্ছে আমার ননদের বাসায়, সেখানে দাওয়াত ছিল। সেখানে এই কবুতরগুলো এত ভাল লাগছে। তারপরে সেখানে ইফতার করলাম, অনেক আয়োজন ছিল। সব কিছু মিলে ইফতার করলাম। তারপরে আবার পুরান ঢাকার তেহারি, যেটা নারায়ণগঞ্জ ব্রাঞ্চ হয়েছে, সেখান থেকে তেহারি এনেও আমাদের খাইয়েছিল। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করতে একেবারেই ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন। একটা শেয়ারের মাধ্যমে আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিতে পারেন। আপনাদের রমজান মাসটা কেমন কাটলো, কে কোথায় কিভাবে ইফতার করলেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে একেবারেই ভুলবেন না। একটা কথা কি জানেন, খারাপ সময় ভালো সময় যা কিছুই আসুক না কেন, সব কিছুর জন্য আমাদের আল্লাহ তাআলার দরবারে আলহামদুলিল্লাহ বলতে হবে। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।